আজকে জন্মাষ্টমী উপলক্ষে ছোট্ট একটা ব্লগ সকলকে আমি শেয়ার করব। সবার প্রথমে জল শুদ্ধ করে নিয়েছিলাম। জল শুদ্ধ করে নেওয়ার পর সেই জল দিয়ে আমি আচমন করলাম। আচমন করার পরে আমি আবার হাতটা ভালো করে ধুয়ে নিলাম। হাত ধুয়ে দেহশুদ্ধি মন্ত্র বললাম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাহবস্তাম গতঃ পিবা ইয়ৎসারেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য আভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এই মন্ত্র বলে দেহশুদ্ধি করে নিলাম। দেহশুদ্ধি করার পরে আমি চন্দনটাকে খুব ভালো করে ঘষে নিলাম। চন্দনটা খুব সুন্দর মতন যখন ঘষা হয়ে যাবে তখন আমি চন্দনটাকে নিয়ে ফুলের ওপরে দিয়ে দেব। চন্দন আর অগুরু দিয়ে এবারে আমি ফুলটাকে শুদ্ধ করে নেব। তাই আমি ফুলের ওপরে চন্দন দিয়ে দিচ্ছিলাম। এক পাত্রে সাদা ফুল নিয়েছি, আরেক পাত্রে লাল ফুল, নীল ফুল, পদ্ম ফুল, আকন্দ ফুল সব কিছু নিয়ে নিয়েছি। এই যে অগুরু, এই অগুরু এবারে ছিটিয়ে দিলাম। অগুরু ভালো মতন আমি দুটো ফুলের পাত্রেই ছিটিয়ে দিলাম। দুটো ফুলের পাত্রে অগুরু ছিটিয়ে দেওয়ার পরে আমি এবারে পুষ্পশুদ্ধি করে নিচ্ছি নারাজ মুদ্রায়। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভাবে পুষ্পচয়া বকীর্ণেচা হুম ফট স্বাহা। এই মন্ত্র বলে আমি সমস্ত ফুলগুলোকে শুদ্ধ করে নিই। আপনারা যারা যারা পুষ্পশুদ্ধি মন্ত্র জানেন না তারা পুষ্পশুদ্ধি মন্ত্র দিয়ে এইভাবে পুষ্পকে শুদ্ধি করে নিয়ে তারপরে ভগবানের চরণে পুষ্পকে নিবেদন করবেন। পুষ্প নিবেদন করা হয়ে গেলে আমি শঙ্খর মধ্যে নিয়ে নিয়েছি পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি। এই পঞ্চামৃত সহযোগে আমি গোপালকে স্নান করালাম। কারণ গোপাল শঙ্খের জল দিয়ে স্নান করতে খুবই পছন্দ করে। কারণ শঙ্খ হচ্ছে ভগবান বিষ্ণুর ভীষণ প্রিয় একটা জিনিস। এই শঙ্খের জল দিয়ে ভগবান বিষ্ণুকে, কৃষ্ণকে, গোপালকে স্নান করানো হলে ভগবান অনেক খুশি হয়। ভগবানকে স্নান করানোর সময় পাশে প্রদীপ জেলে ও ধূপ জেলে রাখতে হবে। এবারে আমি স্বয়ং শ্রীকৃষ্ণকে আমি স্নান করাচ্ছিলাম। শঙ্খর মধ্যে আবার আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছিলাম। পঞ্চামৃত দিয়ে এবারে রাধারানীকে স্নান করাচ্ছি। রাধারানীকেও শঙ্খের জল দিয়ে পঞ্চামৃত দিয়ে আমি খুব সুন্দর মতন স্নান করিয়ে নিলাম। এবার রাধারানীকে আর প্রভুকে আমি পরিষ্কার করে তাদের গা হাত পা মুছে দিলাম। গা হাত পা মুছে দিয়ে এবারে আমি গোপালকে আর ভগবানকে আর হচ্ছে গিয়ে রাধারানীকে আমি জামা কাপড় পরাবো। এই দেখো গোপালের দুটো জামা, এই যে রাধারানীর ঘাগরা আর রাধা মাধবের এই যে হলুদ ধুতি। এবারে দেখো আমি সমস্ত জামা কাপড় পরিয়ে সুন্দর মতন গয়নাগাটি পরিয়ে দিয়েছি। একদম অঙ্গরাগ করে সুন্দর করে ওদের অভিষেক করিয়ে, ভগবানের অভিষেক করিয়ে ভগবানকে জামা কাপড় গয়নাগাটি পরিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সঙ্গে আমার যে দুটো লাড্ডু গোপাল আছে, লাড্ডু গোপাল দুটোকেও আমি কিন্তু সুন্দর করে সাজিয়েছি। ওদেরকেও আমি বাদ দেইনি, কারণ আজকে জন্মাষ্টমী, একজনকেও বাদ দেওয়া যাবে না। দুজনকেই সুন্দর করে সাজাতে হবে। নতুন জামা পেয়েছে, নতুন গয়না বাঁশি সব কিছু আজকে ওরা নতুন পেয়েছে। রাধা মাধব রাধারানীকে অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্টস করো। সঙ্গে মা লক্ষ্মীকেও আমি আজকে অভিষেক করিয়েছি। মা লক্ষ্মীকে অভিষেক করিয়ে মা লক্ষ্মীকেও নতুন গয়নাগাটি পরিয়েছি। এবারে আমি গোপালকে তুলসী পাতা নিবেদন করছি চন্দন মাখিয়ে। গোপালকে চন্দন মাখিয়ে যখন আমি তুলসী পাতা নিবেদন করি তখন আমি এই মন্ত্র বলি, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র 3 বার বলে আমি গোপালকে তুলসী পাতা দেই, রাধারানীর বুকে তুলসী পাতা দেই আর রাধা মাধবের চরণে তুলসী পাতা দেই। তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিই। যেহেতু পদ্ম ফুল, সাদা ফুল রাধা মাধবের খুব পছন্দ, তাই সাদা ফুল দিয়ে আমি সবসময় রাধা মাধবকে সাজানোর চেষ্টা করি। কেমন লাগছে আমার রাধা মাধবকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। অঙ্গরাগ কমপ্লিট করেছি। এবারে আমি প্রসাদ দিয়েছি। যেহেতু তালের বড়া ভগবানের ভীষণ প্রিয়, তাই তালের বড়া, নাড়ু, লুচি, সুজি, মালপোয়া, পায়েস সবকিছু আমি নিজে হাতে বানিয়েছি।
আমার গুরুদেব গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আর জগৎজননী বড়মা, আর রয়েছেন জগৎজননী বড়মাকে লাল ফুল সাদা ফুল দুটো মিশ্রিত করি, বাবা বাজরাংবলী, বাবা বাজরাংবলীকে সবসময় লাল ফুল দিয়ে সাজাই। আর রয়েছে এই তো বাবা মহেশ্বর, আজকে যেহেতু সোমবার ছিল, বাবা মহেশ্বরকে নীল ফুল সাদা ফুল, এই যে মা সরস্বতীকেও আমি সাদা ফুল নিবেদন করার চেষ্টা করি প্রতিদিন। বাবাকে আমি সিদ্ধি পাতা, চাল, কালো তিল এগুলো নিবেদন করি। তারপরে লাড্ডু দিয়েছি ভোগেতে, তালের বড়া দিয়েছি, পরমান্ন দিয়েছি, মাখন দিয়েছি, মালপোয়া দিয়েছি, সাদা মিষ্টি দিয়েছি, লুচি দিয়েছি, সুজি দিয়েছি, ফল প্রসাদ 5 রকম ফল, এই যে 5 রকম ফল বানিয়ে দিয়েছিলাম, সঙ্গে একটা পানের খিলিও দিয়েছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে, ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে। কারণ বাড়িতে ভগবানের জন্য ভোগ তৈরি করা, ভগবানের অভিষেক করা, ভগবানের ফুল তুলে আনা, সব কিছুই আজকে আমি নিজে হাতে করেছি। আজকে আমি এতটুকু দম ফেলার সময় পাইনি। আজকে আমার ক্লাসগুলো পর্যন্ত আমি করার সুযোগ পাইনি। আজকে আমার যে কটা ক্লাস ছিল একটাও আমি ক্লাস করতে পারিনি। আজকে তো জন্মাষ্টমী, বছরে একটা দিন, ভগবানকে যদি আমি ভালো করে সেবা দিতে না পারি তো নিজের মনে একটা ভীষণ আক্ষেপ থেকে যায় যে আজকে এরকম একটা দিন ভগবানকে সেবা করতে পারলাম না। তাই ভগবানের সেবা করে আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি, আমার ভীষণ ভালো লেগেছে, আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। দেখো তোমরা আমার ভগবানকে কেমন লাগছে, এটা আমার ভগবানের আসন। তোমরা কিন্তু আমাকে জানাবে আমার ভগবানের আসন কেমন লেগেছে, আমার পুজো কেমন লেগেছে, আমার ভগবানকে সাজানো কেমন হয়েছে, সব কিছু তোমরা জানাবে। আর ক্যামেরার এপারে যে আছে সে আমার বউ, সুইট মধুমিতা। তোমরা সবাই চেনো মধুমিতা, ভীষণ সুইট, ভীষণ কিউট, সবসময় আমাকে ভীষণ হেল্প করে, সবসময় আমার পাশে থাকে। যাই হোক, ভগবানের সব কিছু প্রস্তুত করে দিয়ে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে আমি ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছিলাম। ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা সব থেকে ভালো, সমস্ত ভগবান ভীষণ তুষ্ট হয় ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলে। ঘিয়ের প্রদীপের পরে আমি কর্পূর দিয়ে আরতি করে থাকি। এই কর্পূর দিয়ে কিন্তু আমি 12 মাস আরতি করি ভগবানকে। কর্পূর দিয়ে আরতি না করলে আমার মনে হয় না যে আমি ভগবানের পুজো করলাম। আর আমার নিজেরও ভালো লাগে, অদ্ভুত সুন্দর একটা অনুভূতি হয় কর্পূর দিয়ে ভগবানকে আরতি করলে। তারপরে ধূপ দিয়ে ভগবানকে আরতি করি। আর আরতি করার সময় আমি শ্রীকৃষ্ণের ওম ক্লিম কৃষ্ণায় নম, ওম ক্লিম কৃষ্ণায় নম, ওম ক্লিম কৃষ্ণায় নম এটা পাঠ করি। মহালক্ষ্মী নমস্তুতে, মহালক্ষ্মী নমস্তুতে, মহালক্ষ্মী নমস্তুতে, ওং গাং গণপতি নম, ওং গাং গণপতি নম, এ সমস্ত বলে আমি সমস্ত ভগবানকে কিন্তু আরতি করি। আর এখন ময়ূরের পাখা, যেটা ভগবান রাধা মাধবের সব থেকে বেশি পছন্দের, সেই ময়ূরের পাখা দিয়ে আরতি করলাম।